মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ থানা। তারই অঙ্গ হিসেবে বুধবার শহরে একটি মাদক বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জ থানা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হয়রানি ও হুমকির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার হেমতাবাদে। ধৃতের নাম এনামুল হক ওরফে সিপিএম। ধৃত তৃণমূল নেতাকে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের শতাধিক অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা। ব্যাংকে ঢুকে বিক্ষোভ গ্রাহকদের, ঘটনায় উত্তেজনা মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। উল্লেখ্য, এলাকায় থাকা এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে অ্যাকাউন্ট খুলে নিয়মিত টাকা জমা রাখতেন এলাকার বাসিন্দারা। এ ঘটনায় টাকা তছরূপের অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার সত্যজিৎ লালার বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে শহরের খাদ্য সুরক্ষা। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকার একটি নামী বিরিয়ানির দোকানে খাবারের মধ্যে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। সরকারি বাসে ওঠার সময় বৃদ্ধ শিক্ষকের ব্যাগ থেকে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে 2 মহিলাকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয়রা। বুধবার হলদিয়ার ব্রজলাল চক মোড়ে ট্রাফিক পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। ধৃতদের ভবানীপুর থানার পুলিশ আটক করেছে।